নমস্কার দর্শক মণ্ডলী, আজকে আমরা আমাদের স্বাস্থ্য চেতনা চ্যানেলে ডাক্তার রিতম ঘোষাল, ওরাল প্যাথোলজিস্ট অ্যান্ড ডেন্টাল সার্জনকে আমরা কাছে পেয়েছি। নমস্কার। আমরা ওনার কাছে আজকে এই দাঁতের অসুখ এবং সমস্যা নিয়ে কতগুলো সাধারণ মানুষের খুব কমন প্রবলেম বা কমন অসুবিধার কথা ওনার কাছে আমরা জানতে চাইব। ডাক্তারবাবু, আপনার এই যে ডেন্টাল ক্লিনিক আপনি করেছেন, আমরা জানি আপনি ওরাল প্যাথোলজিতে মাস্টার ডিগ্রি করেছেন এবং আপনি শুনেছি যে আপনি দাঁতের সমস্ত রকম ট্রিটমেন্ট করেন, আরসিটি বা স্কেলিং বা সব কিছুই করেন, অর্থোডন্টিক ট্রিটমেন্টও করেন। আমি যেটা জানতে চাইবো আজকে প্রথমে, যে আপনার কাছে সবচেয়ে কি ধরনের রোগী বেশি আসে এবং তারা কি ধরনের সমস্যাগুলো নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আপনাদের কাছে ছুটে আসে, যদি একটু সাধারণ মানুষের কথাগুলো বলেন। আচ্ছা, আমার ক্লিনিকে দেখা সব থেকে কমন সমস্যা যদি বলি তাহলে সেটা একটা সমস্যা নয়, কয়েকটা সমস্যা। প্রথমতই বলবো দাঁতের সেনসিটিভিটি অথবা শিরশিরানি ভাব খুবই একটা কমন সমস্যা নিয়ে আমার কাছে আসে এবং কম বয়সী ছেলে মেয়ে থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা এই সমস্যাটা কমন, সবার জন্য খুব কমন সমস্যা। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করছি, দাঁতের শিরশিরানিটা কেন হয় সেটা একটু বলেন। অবশ্যই বলবো। দাঁতের শিরশিরানির সব থেকে কমন সমস্যা, মানে দাঁতের এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের দাঁতে 3 রকম লেয়ার থাকে। সব থেকে ওপরের লেয়ারটাকে এনামেল বলি, তারপরে থাকে ডেন্টিন এবং একদম লাস্টে ভেতরে থাকে পাল্প। এই ওপরের ডেন্টিন লেয়ারটা যখন ক্ষয়ে যায়, বিভিন্ন কারণে সেটা হতে পারে, সেই লেয়ারটা যখন ক্ষয়ে যায় তখনই কিন্তু শিরশিরানিটা অনুভব করি আমরা। তার কারণ ডেন্টিনের ভেতরে কিছু সরু সরু ডেন্টিনাল টিউবিউলস আছে। সেই টিউবিউলসের ভেতরে এক ধরনের ফ্লুইড থাকে। সেই ফ্লুইডটা যখনই বাইরের কোনো স্টিমুলাস, বাইরের কোনো রকম আঘাত বা কিছু একটা পায়, তখনই কিন্তু সেনসিটিভিটিটা অনুভব করি আমরা। তা এই শিরশিরানি বা সেনসিটিভিটি যখন মানুষকে ব্যতিব্যস্ত করে তোলে, আমরা জানি দাঁতের যন্ত্রণা যাদের হয়েছে তারা জানেন কি ভীষণ রকমের যন্ত্রণা হয় এবং মানুষকে ব্যতিব্যস্ত করে তোলে, এইটার প্রতিকার কি? সেনসিটিভিটির যদি বলেন যে কি প্রতিকার, তাহলে কয়েকটা কথা বলতে হবে। সেনসিটিভিটিটা এমনই একটা সমস্যা, এইটা কোনো একটা সিঙ্গেল প্রতিকার নেই। প্রথমত আমরা বিভিন্ন অ্যান্টি সেনসিটিভিটি টুথপেস্ট, মাউথ ওয়াশ আমরা প্রেসক্রাইব করে থাকি। এগুলোর ভেতরে বিভিন্ন রকম ফর্মুলেশনস আছে, ঠিক আছে, পটাশিয়াম নাইট্রেট আছে, আরো বিভিন্ন রকম সব কেমিক্যালের সব ফর্মুলেশনের দিকে এখন আর যাচ্ছি না। মোট কথা আমরা ফার্স্ট অফ অল যেটা প্রেসক্রাইব করে থাকি সেটা হচ্ছে সেনসিটিভিটি কমানোর যে মাউথ ওয়াশ, টুথপেস্ট, এইসব। অনেকের দেখা গেল যদি খুব কম লেয়ার, এনামেল লেয়ার যদি খুব কম ক্ষয় হয়ে থাকে, তাহলে এইসব প্রতিকারই ঠিক হয়ে যায়। যদি না হয় তাহলে আমরা আরো অ্যাডভান্স একটু ট্রিটমেন্টের দিকে যাব, যেটা হচ্ছে কি আরসিটি। ধরেন খুব সেনসিটিভিটি হচ্ছে, কোনো রকম টুথপেস্ট, মাউথ ওয়াশ কিচ্ছুতে কমছে না, তখন আমরা আরসিটির দিকে যেতে পারি। এটা হচ্ছে একদম লাস্ট স্টেপ। আচ্ছা ডাক্তার, আরসিটি কথাটা যদি একটু পুরো কথাটা ভেঙে বলেন। রুট ক্যানাল ট্রিটমেন্ট, এটা আপনারা অনেকেই শুনে থাকবেন, কিন্তু এইটা যে কি জিনিস সেইটা আমি একটু এক্সপ্লেন করে একটু বলছি। রুট ক্যানাল ট্রিটমেন্ট হচ্ছে আপনার
দাঁতের ওই একদম সবার আগে যেটা বললাম, সব থেকে করে থাকে পাল্প। এই রুট ক্যানাল ট্রিটমেন্টে আমরা দাঁতের পাল্প অবধি ক্লিনিং করি, দাঁতের ওপর থেকে আমরা ড্রিলিং করা আরম্ভ করি, করে নিয়ে একদম ভেতরে ডেন্টিন লেয়ার ভেদ করে একদম পাল্প লেয়ার অবধি পৌঁছে আমরা পুরো পাল্পটাকে ক্লিন করে বার করে ফেলি। কখন করি? একটা তো আমি ইন্ডিকেশন বললাম, সেটা হচ্ছে আপনার এই দাঁতের সেন্সিটিভিটি। দ্বিতীয় হচ্ছে দাঁতে যখন খুব ব্যথা করছে, ইনফেক্টেড হয়ে গেছে পুরো দাঁত, তখন আমরা এটা ইউজুয়ালি করে থাকি। এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন, দাঁতে ব্যথা হচ্ছে, দাঁতটা তো উঠিয়ে দিলেই হয়, সেটা রুট ক্যানাল করার অত ঝামেলার দিকে কি দরকার যাওয়ার? অবশ্যই উঠিয়ে দিলেই হয়, কিন্তু মডার্ন ডেন্টিস্ট্রি যেটাতে এখন এই অ্যাপ্রোচটাই বিশ্বাসী যে দাঁত কনজার্ভ করতে হবে, দাঁতকে বাঁচাতে হবে। তুলে ফেললে তো সমস্যার সমাধান হয়ে গেল, মানে দাঁতটাই ফাঁকা হয়ে গেল, ওই জায়গাটাও ফাঁকা হয়ে গেল, দাঁতটা থাকলো না। ওই যে বলে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম আমরা বুঝি না, সেই কথাতেই আমরা ফিরে আসব। তো আচ্ছা ডাক্তার, ওটা বুঝতে পারলাম। এবার আমাকে বলুন যে এই যে আজকালকার দিনে দেখা যাচ্ছে বাচ্চারা, ছোট ছোট বাচ্চাদেরও খুব দাঁতের ইনফেকশন হচ্ছে, বাবা মারা বাচ্চাকে কোলে করে নিয়ে বা হাতে করে ধরে নিয়ে ডাক্তারবাবু দেখেছে আসছে কি দাঁতে খুব যন্ত্রণা, বাচ্চা হাত দিয়ে দাঁতে হাত দিয়ে বলছে, গালে হাত দিয়ে বলছে খুব যন্ত্রণা, খুব ব্যথা, এবং এদের মুখে ছোট বয়সে এত গন্ধও হয় শুনেছি। সেইগুলোর কারণ কি? বাচ্চারা প্রথমত হচ্ছে ওরাল হাইজিন সম্পর্কে একদমই ওরা জ্ঞাত নয়, বা বাচ্চা, ছোট বাচ্চার কি কেয়ার করবে? তাদের মুখে খাবার জমে থাকছে, তারা মিষ্টি জাতীয় খাবার খায়, তারা ক্যাডবেরি খায়, তার থেকেও ছোট বাচ্চাদের আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে মিল্ক ফিডিং বাচ্চা, তাদেরও তো খুব বেশি আমরা কেরিসটা দেখতে পাই। এই ক্ষেত্রে বাবা মাকে সচেতনতা মেনটেন করতে হবে। ঠিক আছে, বাবা মাকে কোন দিক দিয়ে সচেতনতা মেনটেন করতে হবে? বাচ্চাদেরকে প্রত্যেকবার খাবার খাওয়ানোর পরে মুখ ভালো করে ওয়াশ করাতে হবে, এবং বাচ্চাদের টুথপেস্টে যাতে ফ্লোরাইড ওলা টুথপেস্ট, আমি কোনো ব্র্যান্ডের নাম এখানে করছি না, ফ্লোরাইড জাতীয় টুথপেস্ট আপনারা আপনাদের লোকাল ডেন্টিস্টের থেকে পেয়ে যাবেন, সেইটা দিয়ে অবশ্যই ব্রাশ করাতে হবে। এবং মুখে খাবার যেন বেশিক্ষণ না থাকে। বাচ্চাদের একটা খুব কমন স্বভাব হচ্ছে খাবার মুখে জমিয়ে রাখা, খেতে খেতে টিভি দেখছে, মুখের মধ্যে জমিয়ে রেখেছে, এইটা অ্যালাও কিন্তু করবেন না। এটা কিন্তু কেরিস হওয়ার বা দাঁতের ক্ষয় হওয়ার প্রধান কারণ। আর আরেকটা কথা জিজ্ঞাসা করি, এই যে আগেকার দিনে আমরা দেখতাম যে বেশি বয়স্ক মানুষদের একটু দাঁতগুলো নড়বড়ে হয়ে গেল, দাঁত ব্যথা তুলতে হয়। এখনকার দিনে দেখেছি যে দাঁত তো তোলেন না, আপনি যেটা একটু আগে বললেন যে দাঁত না তুলে আর্থিটি করে দেওয়া হয়, কিন্তু এই বয়স্ক মানুষদের দাঁতের প্রবলেমগুলো সম্বন্ধে যদি একটু বলেন। বয়স্ক মানুষদের দাঁতের সমস্যার মধ্যে সব থেকে প্রথমেই আমরা আসবো যে হাড় এবং মাড়ির সমস্যা। হাড় এবং মাড়ির সমস্যা কি? বয়সকালে দেখা যায় মাড়ির হাইট নেমে যায়, হাড়ের ক্ষয় হয়, হাড়ের ক্ষয় যখন হবে মাড়ির হাইট নামবে, মাড়ির হাইট নেমে গেলে দাঁত নড়বড়ে হয়ে যাবে। তো এইটা হচ্ছে প্রধান সমস্যা, পেরিওডন্টাইটিস বলে থাকি আমরা। সেকেন্ডলি হচ্ছে দাঁতের মাঝখানে গ্যাপ হয়ে যাওয়া। বয়স্ক লোকেদের খুব কমন একটা অভিযোগ, দাঁতের মাঝখানে খাবার ঢুকে যাচ্ছে। তো এইটার খুব ন্যাচারাল ব্যাপার, এইটার জন্য আপনাদেরকে রেগুলার ফ্লসিং করতে হবে। এখন ওয়াটার ফ্লসার বেরিয়েছে, সেটা ইউজ করতে পারেন। প্রপার ব্রাশিং টেকনিক ফলো করতে হবে। নর্মালি সবাই যেরকম ব্রাশ করে, এটা একটা খুব কমন, আমিও ছোটবেলায় তাই করতাম। ব্রাশটাকে নিয়ে এরকম 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 করে ঘ্যাচ 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 করে ব্রাশ করা, এটা খুব রং প্রসিডিওর। কারেক্ট প্রসিডিওর হচ্ছে এরকম ভাবে দাঁতের যে ক্রেভিসগুলো আছে সেখান থেকে ময়লা বার করতে হবে, নিচেরটা করলে এরকম হবে। এটা হচ্ছে প্রপার ব্রাশিং টেকনিক, এইগুলো একটু ফলো করতে হবে। এবং বয়স্ক মানুষদের তো বেশি করেই ফলো করা উচিত, সব বয়সী মানুষদেরই এটা মেনে চলা উচিত। আচ্ছা, আপনাকে আমি শেষ প্রশ্ন করব, যেটা যে এই যে এখন আমরা দেখেছি, এটা বরাবরই হয়তো আছে, এখন একটু বেশি দেখা যায়, ওই শিখর খায়
পান হুম। পরাগ খায়, হ্যাঁ, ছেলেদের মধ্যে যেটা বা মানুষদের মধ্যে যেটা খুব প্রবণতা দেখা যায়, আগেকার দিনে আমরা বয়স্ক মানুষদের দেখতাম দোক্তা খেতেন, পান সুপারি খেতেন, হুম। তামাকজাত দ্রব্য খেতেন। এগুলো কি দাঁতের পক্ষে ক্ষতিকারক নয়? একটু যদি বুঝিয়ে বলেন। অবশ্যই, অবশ্যই ক্ষতিকারক। অ্যাজ অ্যান ওরাল প্যাথোলজিস্ট আমার এটা বলার দায়িত্ব যে আমরা আমাদের ওরাল প্যাথোলজি কেরিয়ারে এত কেস দেখেছি। কি কেস? তামাক সংক্রান্ত ক্যান্সার, গুটখা, তামাক, স্মোকলেস যেসব টোব্যাকো, স্মোকিং এর টোব্যাকো, সব রকম টোব্যাকোই কিন্তু মাড়ির পক্ষে, দাঁতের পক্ষে এবং ওরাল মিউকোসা এবং ভেতরের যে মাড়ি এবং জিভ সংক্রান্ত এরিয়া আছে সবের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। এবং এটার অজস্র খারাপ গুণ আছে। স্মোকিং এর তো মানে খারাপ গুণের কোনো শেষ নেই। প্রথম খারাপ গুণ হচ্ছে পেরিওডন্টাইটিস করবে, দাঁত নড়তে শুরু করবে, দাঁতে প্রচুর স্টেন হবে, নোংরা হবে, পাথর জমবে এবং শেষ পরিণতি ক্যান্সার। মুখে প্রথমে দেখা যাবে একটা সাদা রঙের দাগ পড়ে যাচ্ছে, লিউকোপ্লাকিয়া বলে থাকি আমরা। তার থেকে এবং আরো সব বিভিন্ন রকম ডিজিজ আছে, সেটার জন্য একটা আলাদা আমরা সেশন রাখবো, কিন্তু এইটা একদমই আমি নিষেধ করব। ঠিক আছে, আপনাকে ডাক্তারবাবু অনেক ধন্যবাদ। আপনি এই যে দাঁতের ব্যাপারে কিছু কমন উপদেশ দিলেন এবং কমন প্রবলেম নিয়ে আলোচনা করলেন। সাধারণ মানুষ এগুলো জানতে চায়। সাধারণ মানুষের জন্য আমরা চাইব আরও বেশ কিছু সেশন আপনাকে দিয়ে আলোচনা করা, বা দাঁতের পেশেন্টদের ব্যাপারে যারা এই ব্যাপারে উৎসাহী তারা ডাক্তারবাবুকে প্রশ্ন করতে পারেন প্রশ্ন বক্সে, এবং সাজেশন বক্সে সাজেশনও দিতে পারেন। যদি মনে হয় আমাদের এই ভিডিওটা আপনাদের এতটুকু ভালো লেগেছে তাহলে জানাবেন, পারলে একটু অন্যান্য সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন, শেয়ার করবেন, অথবা যদি পারেন সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের আলোচনা আমরা এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।